চলে এসেছে। ওই দেখা যাচ্ছে আরে ময়না পুরি আবার বের করে তোলে পদ্মাবতী গল্পে সাহায্য করছে। ওই পদ্মা তুমি চেয়ে দেখো তোমার দাদা ধর্মরাজ আসছে। ওই শুধু জীবের জন্য পয়দা তুমি জেগে দেখো তোমার দাদা ধর্মরাজ আসছে। পদ্মাবতী গো তুমি চেয়ে দেখো তোমার দাদা ধর্মরাজ এসেছে। না তাও জাগরণ হচ্ছে না। এই কি আশ্চর্য কথা পদ্মা, ওই পদ্মাবতী তুমি চেয়ে দেখো তো আমার দাদা ধর্মরাজ এসেছে। তাও জাগরণ হচ্ছে না। ওই সব ভাবে ওই পদ্মা তুমি জেগে দেখো, না হলে তোমার গালা খেলা কেউ আমার পিতার কাছে নিয়ে যেতে পারি। ওই পদ্মাবতী ওই পদ্মা বলে বলে খুব বলে তারপরে ভয় প্রিয় তুমি খোঁজ করে ওই ঘর পাচ্ছ। একটু তুমি জেগে দেখো তোমার দাদা ধর্মরাজ এসেছে। কেন? ওই জীবের জন্য। পদ্মাবতী ওই পদ্মা আর যেন হবে না। ওই যে ধর্মরাজ তুমি চেয়ে দেখো তোমার দাদা ধর্মরাজ আসছে। ওই শুধু জীবের জন্য। ভালো করেছো, আজকে আমার বেলাপুর এসেছো। একটু মিলামিশ বহুদিন দিকে হই না। তবে দাদা ধর্মবান নমস্কার। চিরঞ্জীবী থাকো, ধন্যবাদ। আজ হঠাৎ করে কেন আবার মেলাপুর তুমি প্রবেশ করেছো কেন? হঠাৎ করে আসবার প্রয়োজন রয়েছে, সেই জন্য ওই ময়নাপুরে প্রবেশ করেছি। আর তুমি জানো না আগুনের পোড়া হয়, জলে ডোবা হয়, ফাঁসিতে মারা হয়, তার অধিকার ধর্মরাজ তুমি নয়। পদ্মা সত্যি বলেছো, সত্যি সত্যি। সংসারে যত জীব হয় সত্যি সকল জীবের অধিকারী তোমার। আবার কিন্তু তুমি তো জানো জানি বীরবাদে মারার জীব আসে আমার কাছে। বীরবাদে মারা আবার কিছু দোষ করেনি, তাই দোষ করেছে তার বাবা 400 টাকা করেছে। একটু পূজার কারণে আমি প্রতিশোধ নিলাম। বিবাহ রাত্রি লক্ষ্মীন্দরকে মৃত্যু করে সেই জীব বীরবাদের আসে আবার মাইনাপুরে পদ্মাবতীর কাছে তোমার কাছে। না রে পদ্মা, সেই কথা তোমার বলতে হবে না। তুমি তাড়াতাড়ি জীবনে দিয়ে দাও, আর আমি ফিরে মাইনাপুর ছেড়ে ওই স্বর্গপুর চলে যাবো। কিছু করলে তুমি জীবখানা পাবে, কিছু বললে। কিন্তু আমি কষ্ট করেছি সেই জীবের কারণে। কষ্ট করেছো তাহলে কি আমার যখন ধর্মরাজ আছে তার পিতা ভাড়া মেশর ওই সংসারে যত জীব আছে যেই জন মৃত্যু হবে তার জীবন আমার কাছে আসবে। আর তুমি হঠাৎ করে বলছো যে বিবাদের মারা আছে, আমি সে ধরা দেব না। সংসারে যত জীব হয় তোমার অধিকার, আমার অধিকার জানো বলো। আর আমি যে বীরবাদে মেরেছি, এটা জীবের অধিকারী শুধু আমার। তোমার তুমি বিবাদে মেরেছ, আমি বিবাদে কোনো কারণ নেই সেই জন্য মেরেছ, একটু পূজার কারণে। পূজার কারণে ঠিক আছে। যখন তুমি পূজার কারণে মেরেছ তাহলে তুমি জানো চান্দ সদাগরের সঙ্গে ওই ধর্ম রাজার সঙ্গে তোমার কথা চলবে না।
এই, চান্দ সদাগরকে বিনাশ করে দিয়েছি আমি পদ্মাবতী। তুমি যাই কিছু করেছো পদ্মা এক কে এক জানে? করে 6টা পুত্রকে বিনাশ করেছি এই, আর শেষকালে দুর্লভ লক্ষিন্দরকে মৃত্যু করেছি। মৃত্যু করেছো, চান্দরবানিয়ার বাড়ি ঘরে আমি পদ্মাবতী ছাড়খাড় করে দিয়েছি। ছাড়খা করে দিয়েছো। পদ্মা, হ্যালো। তুমি জানো আমি জানি না, আমি শুধু জীবের অধিকারী, আমাকে জীব ঘোরা চাই। আমি তো জীব দিব, তুমি জীব দেবে না, কিচ্ছু করলে জীব খানা দিব না। তাহলে শোনো আমার কথা না। বল, 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 বল। পয়দা যাও আর জি সেহেব আছে তুমি জানো সংসারে মারা হলে জন্ম তাহার প্রতি আর আগে রাখিতে পারে এই পৃথিবীর মাজারে কোন মাটার শপথ নয়, হয় শুধু ধর্মরাজ ছাড়া। বীরবাদে মারা রাখার শপথই শুদ্ধ পদ্মা। পদ্মার সেই জন্য জীবখানা আমি নিজের আঁচলে বেঁধে রেখেছি জানো। বলো, আমার অধিকারী না, আমার অধিকার নাই। ওরে বীরবাদে মেরেছি লক্ষিন্দর রে ধর্মরা, সেটা জীবের কি অধিকারী। ওরে বীরবাদে মেরেছি লক্ষিন্দর রে ধর্মরা, সেটা জীবের কি আগুন জ্বলা ফাঁসি টাকা সকল জীবে ধারি, বীরবাদের মারা জীবের পয়সার অধিকারী। ওরে বীরবাদে আর পদ্মা, তুমি জীবন তুমি কি না সেই কথা আমি শুনতে চাই। ধর্ম ছালে হোক বলে হোক কোন কৌশল হোক, তোমার কাছে আমি যে ঘোড়া নেব তার উপরে আমি ফিরে বাড়ি যাবো। তুমি কিছু করতে পারবে না। আমি কিচ্ছু করতে পারবো না। আগুন জ্বলা ফাঁসি টাঙ্গা নদী ডুবা, এই, সকল জীবের অধিকারী তোমার। আমার বীরবাদে মারা জীবের অধিকারী শুদ্ধ আমার জানো। তোমার জানি না, ধর্ম বলো। বনিয়ারো মারা জীব যোগিবা জানে, সে জীবে রাজে সে জীব সুহারি মানে। ওরে বীরবাদে আমি বলিব ধর্ম ফিরে যাব বাড়ি, বীরবাদে মেরেছি আমি বলো ভাই। ওরে বীরবাদে এই পদ্মা, তুমি সাবধান কথা বলো, না হলে তোমার গালা গালা আবার কে নিতে পারে। তোমার এত বড় সাহস, শ্বাস না করলে সংসার চলবে না। ই তোমার দেবপুরি নয়, তাহলে আমার মাইনাপুর এসেছো মাইনাপুর জানো। ভালো। আমার মাইনাপুরে গন্ডগোল করলে এই, যে মতন আলু পুরাতে চটনি বানাই সে মতন চটনি বানাবো তোমার। আমারে পদ্মা, হ্যালো তুমি জানো 6 মাস আগের কথা জানি আর 6 মাস পরের কথা জানি, আর কোনদের মৃত্যু লেখা আছে, তার আমার যুক্তি আমার কাছে ওই পাঞ্জিতে লেখা আছে। আর তুমি বলছো যে ঘোড়া ঘোড়া, তুমি রাখতে
রাখতে পারবি না গো কর্তা। কিছু করলে জিমখানা দিব না, কিছু করলে কিছু করলে তুমি জিমখানা পাবি না, রং যদি করে কিছু করলে জিম পাবি না। তাহলে শুনো, আজ তুমি পদ্মাবতীর সঙ্গে রন করতে চাও, রং করবো এই ডাল নদীতে ডুবে ডুবে আমি শেষ করে না যাই। তাই হবে, আমি স্বীকার আছি, কিন্তু আমার কাজ আমি চাই না কর্তা। আগে চলে ঠিক আছে, তাহলে শুনো, ওরে তোর মা দাঁড়িয়ে আছে সে ছোটা দাঁড়িয়ে পদ্মাবতী আছে জীবন। এই কি ধর্ম? তোর মার দাঁড়িয়ে আছে সে ছোটা দাঁড়িয়ে পদ্মাবতী আছে জীবন অধিকারী। ওই পোকা, তোমার মার যে পাথর আছে আর সূর্যটা ধরে সেই যে ঘরে রাখতে পারছে না, আর তুমি বলছো বিবাদের মারাছি তোমার সঙ্গে রং সাহায্য করবো। ধর্ম? এই, বল 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 বলবো না, গলতি হবে আমারে। বল ধর্ম, বল বল। আর কিছু বলিনি? না, আর কিচ্ছু বলবো না, তোমার সঙ্গে রং সাহায্য করবো। ধর্ম, এই, মুখটা তোমার ছোট ছোট অতটু, আর কথাটা বড়। অত বড় কথা, তোমার মুখে লজ্জা নাই, কে করে লজ্জা হবে? লজ্জা হবে। কে করে লজ্জা হবে ভালো? সত্যি কথা কি করে তোমার মুখে লজ্জা? এই, সেটা কথা আমার মনে আছে জানো। তোমার মনে আছে? তাহলে বলতো কি খবর ওরে বলে? লাজ নাই রে ধর্ম, আমায় করো কাজে ওরে লাজ নাই রে ধর্ম, আমায় করো কাজে ওরে লাজ নাই রে। এই আমার বাবার চাকর তুমি আমায় করো। ওই বাচ্চা! তোমার চার ভয় না, একবার তোমার আমি শেষ করে দিব বাচ্চা। এই, এই রাষ্ট্রগুরু, এই যে তোমার বাহরবার কত? আমার ময়নাপুরে সে তুমি আমাকে দেখাচ্ছ। এই, দেখাবো না। ধর্ম। বাচ্চা, ধর্ম, বারো, বনিয়ার জীব রাখি আমি আঁচলে বাঁধিয়া, বান্দিয়া, কার বাবার শক্তি হবে জীবটা লিবে খলিয়া। কার বাবার শক্তি? জানো ভালো, বনিয়ার জীব রাখি যতন করিয়া, যে হবে মরদের ছেলে ছেলে জীবটা লিবে খলিয়া। এই আমার খুলে নিবে, তাহলে কি আমি মারুদের ছেলে নয়? আজকে তুমি রোল সাহায্য করতে চাও, এই, এসো। বেশ প্রস্তুত করো, আর যে তোমার কোন খারাপ আসছে না। ধর্ম রাজা জিয়া সত্তা, আর রাষ্ট্রগুরু, দেখি তোমার আপনি কেন আসছেন এখানে বাগানে? আরে আমার কেন আমরা কালারি করছি বাবা? বাবা ছেড়ে কথা শুনতে চাও? তাহলে ঠিক আছে বাবা, আমি বলো, আপনি বলুন, শুনো বাবা। তাহলে বলো।
ওই পত্তর গাছে জীবের জন্য আসলো। এই আগে আমি যমরাজকে পাঠালাম, এই যমরাজকে বলছে ওই যমের বাচ্চা তুমি কোনোদিনই জীব দিতে পারবে না তোমারে, তুমি ফিরে যাও, তোমার যদি প্রাণী ভয় আছে তাহলে ফিরে যাও, না হলে এই তরোয়াল দিয়ে আবার আঘাত করে দিবে। সাথী বাবা ওই আমার যমরাজকে তরোয়াল দিয়ে আঘাত করেছে। তাই তো আর বলতে হচ্ছে যার মনের শক্তি আছে সে জীব আমার আচর থেকে কেড়ে নিবে। কি বলছো? সেই জন্য আমার রাগ উঠেছে। আর বাবা গো কি বলো? ওই কথা বলছে তুমি যদি আমার বাবার চাকর তাহলে আমারও চাকর, তাহলে আগুন ঢুকবে না বাবা। আরে বাবা ধরো। হ্যাঁ, যেরকম তুমি আমাদের ছিলে সত্যি বাবা, তোমার মুক্তি আমার ছিল, তাই তো আর তোমাকে অপমান করেছি যেরকম, সেরকম নিজের বাবাকে যারা অপমান করেছে, হ্যাঁ বাবা, আর সে কথা নিয়ে তোমাকে রাগ করতে হবে না। তো অপমান তাহলে কি? হলো বাবা। ওরে বাবা ধর্ম, বলো বাবা, তাহলে কি আমি ওই নিজের মা পরমতিকে জিজ্ঞাসা করতে পারি? সত্যি বাবা, আপনি জিজ্ঞাসা করতেই পারেন, আমি আদেশ পালন করবো। ওগো মা, ওগো মা পরম, চিরঞ্জীবী থাকবে। ওগো মা, কেন ওই ময়নাপুর থেকে অত যেন ওই ধুলাধুল করছে, আর অত রক্তের ধারা ওই যেই ওই সাগরের জলের মতো কেন যেন বলছে যাচ্ছে মা, বলো আগো বাবা, এই আমার মেয়েনাপুর ধুলাধুল করতে এসেছে ধর্ম। কেন ধর্ম কেন ধর্ম ওই তোমার ময়নাপুর থেকে ধুলাধুল করতে এসেছে মা? কেন এসেছে জানো? সে কথা আমি তোমার কাছে শুনতে চাই, বলো। পিতা জানো না